আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে 2021 সালের শুরুতে স্যামসাং লঞ্চ করলো Z30 Pro। আগের বছর তারা লঞ্চ করেছিল Z30, যা সাধারণ মানুষকে অনেক আকৃষ্ট করেছিল। আজকের ভিডিওতে আমরা Z30 Pro এর ফুল রিভিউ দেখব Z30 এর সাথে Z30 Pro এর কি মিল অমিল রয়েছে, আর এই স্মার্টফোনটি কিনলে আপনি কি সুবিধা অসুবিধা পাবেন তাও দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এর এক নজরে মূল স্পেসিফিকেশন দেখে নেই। এটি মূলত আপনারা তিনটি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। ইন্ডিগো ব্লু, পার্সিয়ান ব্লু, অ্যামাজন গ্রিন, এই তিন কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। তো সবার প্রথমে আমরা দেখে নেই এর বক্সে আপনারা কি কি পাবেন। Z30 Pro এর বক্সটিতে আপনারা একটি স্যামসাং Z30 Pro হ্যান্ডসেট, ইউএসবি কেবল, চার্জার অ্যাডাপ্টার, ইউজার গাইড, ওয়ারেন্টি কার্ড, হেডসেট বা ইয়ারফোন এবং একটি ব্যাক কভার পেয়ে যাবেন। অর্থাৎ প্রয়োজনীয় সকল জিনিসই পেয়ে যাবেন, যা আজকাল বড় বড় স্মার্টফোন কোম্পানি দেওয়াই ভুলে গেছে। যে কেউ প্রথম দেখা এটিকে গ্লাস বডি ভাববে, কিন্তু হাতে ধরলে বুঝতে পারবেন এটি কিন্তু গ্লাস বডি না, অর্থাৎ এটি অন্য কোনো প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এর ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, এবং বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড, যেটি 128 জিবি পর্যন্ত এক্সপেন্ড করা সম্ভব। এছাড়া বাম পাশে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট কি, যার মাধ্যমে এক ক্লিকে গুগল অ্যাসিস্ট্যান্ট কি চালু করা সম্ভব। এর সিকিউরিটি হিসেবে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সহ পাসওয়ার্ড এবং ফ্যাট আনলক সুবিধা। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক মোটামুটি ভালোই কাজ করে। এর নিচের দিকে আমরা প্রাইমারি মাইক্রোফোন, চার্জিং পোর্ট এবং স্পিকার পেয়ে যাব। এর উপরের দিকে রয়েছে 3.5mm অডিও পোর্ট এবং পাশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ডারি মাইক্রোফোন, যা এই দামে একটু অকল্পনীয়। এবার আমরা দেখবো এর ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে আমরা 6.52 ইঞ্চি এর বিশাল একটি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছে, যার রেজুলেশন হলো 16x720 ডাইমেনশন, যার পিপিআই হলো 269। এতে রয়েছে 4 জিবি র্যাম এবং 64 জিবি রম। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10.0, আর দুইটি সিমে 4G কানেকশন ব্যবহার করতে পারবেন। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও A25 অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড হলো 1.8 GHz, যেটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে এগিয়ে আছে। এতে আপনারা ফ্রি ফায়ার খুবই ভালো খেলতে পারবেন, এবং পাবজি এবং অ্যাসপাল নিট্রোর মতো হাই গ্রাফিক্সের গেম খেলতে গেলে আপনার ফোনের ল্যাগ এবং ফ্রেম ড্রপ দেখা যাবে, কারণ আপনাকে মনে রাখতে হবে এটি কোনো গেমিং ডিভাইস নয়। তাই পরামর্শ হাই গ্রাফিক্সের গেম লো গ্রাফিক্স দিয়ে খেলবেন। এতে পেয়ে যাবেন 5000 mAh এর লিথিয়াম পলিমারের খুবই বড় একটি ব্যাটারি, যা দিয়ে আপনার 1 থেকে 1.5 দিন ইজিলি চলে যাবে। কিন্তু সমস্যা হলো এই যে ফোনটি ফুল চার্জ হতে আপনাকে 3 ঘন্টার বেশি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ এতে থাকা চার্জারটি মাত্র 10 ওয়াটের। এতে আপনারা কল রেকর্ডার, FM রেডিও এবং বট পেয়ে যাবেন, যা আপনার ফোনে কথা বলা এবং শোনার পারফরম্যান্সকে এক অন্য মাত্রা নিয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার করে। এবার আমরা কথা বলবো এর ক্যামেরা সেকশন নিয়ে। এর ব্যাক সাইডে রয়েছে তিনটি ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের, আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে আপনারা পোর্ট্রেট বা বোকে অর্থাৎ DSLR ব্লু ছবি তুলতে পারবেন। ক্যামেরা ফিচার্স হিসেবে আপনারা AI মোড, ফেস বিউটি, ডিসপ্লে ফ্ল্যাশ, গুগল লেন্স, টাইম ল্যাপস, স্লো মোশন, বোকে, টাচ শো ইত্যাদি অনেক ফিচার্স পেয়ে যাবে। এর পিকচার কোয়ালিটির দিকে দেখবো নরমালি ভালো আলোতে এটি খুবই চমৎকার ছবি তুলতে পারে। AI মোড থাকার ফলে সবকিছুর ডিটেলস ভালোভাবে ফুটে ওঠে, এটি ছবিকে অনেক গাঢ় করে দেয়। এর পিকচার কোয়ালিটি মোটামুটি ন্যাচারালি উঠে। এর বোকে মোডও ভালোই কাজ করছিল। ক্যামেরা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। স্যামসাং ও সনি এর 13 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করে, এবং অ্যাপেলও তাদের আইফোনেও 13 মেগাপিক্সেল সনি এর ক্যামেরা ব্যবহার করে। পার্থক্য এতটুকুই যে এক কোম্পানি তাদের ফোনকে অপটিমাইজেশন করে, আর আরেক কোম্পানি তাদের সফটওয়্যারকে অপটিমাইজেশন করে না, ফলে তাদের ক্যামেরা কিন্তু ভালো কাজ করে না। এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যাতে রয়েছে ডিসপ্লে ফ্ল্যাশ, যা দিয়ে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। ডিসপ্লে ফ্ল্যাশ রাতে ছবি তুলতে আপনাকে সাহায্য করবে। এতে 30 fps এ এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এতে সেন্সর হিসেবে রয়েছে জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। এখন আমরা কথা বলবো Z30 এর সাথে Z30 Pro এর মিল অমিল নিয়ে। শুধুমাত্র র্যাম, রম এবং ক্যামেরার AI মোড ছাড়া স্যামসাং Z30 এবং Z30 Pro পুরাই সেম টু সেম বা একই রকম, কারণ Z30 তে র্যাম রম হলো 332GB ভ্যারিয়েন্ট, আর Z30 Pro তে হলো 464GB ভ্যারিয়েন্ট, এবং ক্যামেরা AI এতটুকুই হলো এই দুইটি ফোনের মধ্যে মিল অমিল সৃষ্টি করেছে। তো বন্ধুরা, সর্বশেষ এখন আমরা কথা বলবো যে 10,890 টাকার এই ফোনটিতে কি
ফোনটি কিনলে কি কি সুবিধা অসুবিধা পাবেন এবং কেন কিনবেন না। যদি আপনি আই ক্যাচিং গুড লুকিং এর একটি ফোন কম বাজেটে চান তাহলে এই ফোনটি আপনি নিতে পারেন। এছাড়া যদি বিগ ব্যাটারি এবং বিগ ডিসপ্লের ফোন কম বাজেটে খোঁজেন তাহলে এই ফোনটি আপনি চয়েস করবেন, কারণ এতে 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 6.52 ইঞ্চির বিগ ডিসপ্লে রয়েছে। এছাড়াও কম বাজেটে ভালো ক্যামেরার ফোন খুঁজলে অবশ্যই এটি আপনি নেবেন। এখন দেখবো কি অসুবিধা রয়েছে যার জন্য এই ফোনটি কিনবেন না। প্রথমত এটি গেমিং ফোন না, তা আপনি গেমার হয়ে থাকলে এই ফোনটি আপনার জন্য নয়। একটি বড় সমস্যা হলো যে এতে ফাস্ট চার্জার নেই, ফলে 5000 mAh এর বড় ব্যাটারিকে চার্জ করতে আপনাকে 3 ঘন্টার বেশি অপেক্ষা করতে হবে। এছাড়াও এতে খুবই গুরুত্বপূর্ণ জাইরোস্কোপ সেন্সর নয় যা দিয়ে দিক নির্ণয় করা হয়। এছাড়া এর অসুবিধা দেখলে এর নিচের দিকে চিন বা বেজেলস বা সাইড খুবই একটু মোটা দিয়েছে। এভাবে সমস্যা খুঁজলে আরো অনেক অসুবিধায় পাবেন। কিন্তু মাথায় রাখতে হবে এটি 10,890 টাকার এন্ট্রি লেভেলের স্মার্টফোন, তাই যাদের বাজেট 11,000 টাকার মতো তারা Symphony Z30 Pro নেবেন, আর যাদের বাজেট 10,000 টাকা তারা Z30 নেবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন।